আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে দেখাবো কিভাবে বিটিপন অণু সরাসরি কম্পিউটারের সাথে কানেক্ট করে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার প্রোফাইল অথবা ডায়াল আপ অপশন আপনাদেরকে ওপেন করা লাগবে না। আপনারা কম্পিউটার অন করলেই আপনারা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো এই কাজটি কিভাবে করব আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যে কম্পিউটারটিতে ভিডিওটি তৈরি করছি সেই কম্পিউটারটিতে ইন্টারনেট চলছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ব্রডব্যান্ড যে কানেকশনটা থাকে এই কানেকশনটা আমি ওপেন না করলে এই যে এখানে এই যে ডিসকানেক্ট, এই কানেক্ট না করলে ইন্টারনেট পায় না। আমি এই অপশনটা টোটালি রিমুভ করে দেব। রিমুভ করে সরাসরি আপনাদেরকে স্টার্টআপ আইপি মাধ্যমে অথবা ল্যান্ড কানেকশনের মাধ্যমেই ইন্টারনেটটা ব্যবহার করা যায় সেই কাজটি দেখাবো। তো এই যে এখন কানেক্ট করা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি যদি কোনো ব্রাউজার ওপেন করি এই যে দেখতে পাচ্ছেন কোনো ইন্টারনেট কানেকশন কিন্তু আসছে না। তো আমি এখানে যখনই এই ডায়াল অ্যাপটা অন করব, অন করার পরে এই যে এখানে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম আমি যে আইপি থেকে ব্যবহার করছি তারা যে আইডিটা দিয়েছে সেই আইডিটা এখানে না দিলে ওপেন হবে না। আমি সেই আইডিটা দিচ্ছি। ডায়াল আপ না দেওয়া পর্যন্ত ইন্টারনেট কানেকশনটা রেডি হয় না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেকশন রেডি। এখন আমি যদি ইউটিউব বা যে কোনো ওয়েবসাইটে ঢুকতে চাই এখন ঢুকতে পারবো। চলছে, ইন্টারনেট কানেকশন আছে দেখা যাচ্ছে। তো আমি কিভাবে সেটিংটা করব সেই কাজটি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যে অণুটা নিয়েছেন, বিটিপনের যে অণুটা আছে এই অণুটার নিচেই দেখবেন একটি ছবি আছে। এই ছবিটা আগে দেখে নেবেন। এই ছবিতে যে ইনফরমেশনটা আছে এগুলো প্রয়োজন। যেমন এই যে ডিফল্ট আইপি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এদের যে ডিফল্ট আইপিটা আছে আপনাদের ক্ষেত্রে হয়তো অন্যরকম থাকতে পারে। মানে অন্যরকম বলতে এখানে যে 192.168.1.1 এই যে আইপিটা আছে এই আইপির বদলে অন্য কোনো আইপি থাকতে পারে, সেই অনুযায়ী কাজটি করবেন। তারপর এই যে ইউজার দেখতে পাচ্ছেন, ইউজার অ্যাডমিন দেওয়া আছে, পাসওয়ার্ডও অ্যাডমিন দেওয়া আছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ডায়াল আপ অপশনটি টোটালি ডিলিট করে দেবো। তো এই নেটওয়ার্কের পরে ক্লিক করতে হবে। নেটওয়ার্কের পরে ক্লিক করার পর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাডাপ্টার করে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রডব্যান্ড যে কানেকশনটা আছে এই কানেকশনটা আমি ডিলিট করে দিচ্ছি। তবে আপনারা ডিলিট করার আগে আপনাদের এখানে কানেক্ট করার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ডটা আছে, ইউজার নেম পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা যে আইএসপি থেকে ইন্টারনেট সংযোগটি নিয়েছেন তাদের কাছ থেকে যে ইউজার নেম পাসওয়ার্ডটা তারা দিয়ে গেছে ওই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনাদের লাগবে। তো ইউজার নেম পাসওয়ার্ড না জানা থাকলে আপনারা এই কাজটি করতে যাবেন না। তাদের সাথে কথাবার্তা বলার পরে তারপরে আপনারা এই কাজটি করে নেবেন, অথবা যারা এই সম্বন্ধে বোঝে তাদের সাথে কথা বলে আপনারা এই কাজটি করে নেবেন। এখান থেকে টোটালি আমি ডিলিট করে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট লেখা আছে, তারপরও এখানে কিন্তু ইন্টারনেট চলবে না। এখানে কোনো ইন্টারনেট চলবে না। এখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। এই ব্রাউজারে এখানে দিতে হবে 192.168.1.1 দেওয়ার পর এন্টার করবেন। করার পরে যদি এই পেজে না ঢোকে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আবার ওই ইন্টারনেট অপশনে ফিরে আসবেন। তো অনেকের কম্পিউটারে অনেক রকম অপারেটিং সিস্টেম দেওয়া থাকে, সেই ক্ষেত্রে হয়তো এরকম নাও আসতে পারে। তো আপনারা সরাসরি কি করবেন, আপনারা যে কোনো একটি ফোল্ডার ওপেন করে নেবেন। আমি যেমন একটি ফোল্ডার ওপেন করে দিচ্ছি। আপনারা যে কোনো একটি ফোল্ডারের চিহ্ন থাকে এক্সপ্লোর, এটা ওপেন করে নিতে পারেন। নেওয়ার পরে এখানে কন্ট্রোল প্যানেল লিখবেন, CON লেখার পরে এখানে দেখুন এই যে কন্ট্রোল প্যানেল লেখা আছে। কন্ট্রোল প্যানেলে আসার পরে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে আসবেন। আসার পরে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এখানে আসবেন। আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস। তাহলে আপনারা বুঝতে পারছেন যে সরাসরি এই যে ইন্টারনেট যে অপশনটা এখানে চলে আসবে। তো এখানে আসার পরে এই যে প্রপার্টিজে আসবেন। আসার পর এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এরপরে ক্লিক করবেন। তারপর প্রপার্টিজে আসবেন। আসার পরে এখানে আপনাদেরকে আইপিটা সেট করতে হবে। তো আইপিটা কোনটা সেট করতে হবে সেটা হচ্ছে আপনারা যে অণুটা নিয়েছেন ওই অণুটার নিচে যে আইপিটা দেওয়া আছে, এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আইপিটা সেট করতে হবে। তো এই আইপিটা আছে এখানে ডিফল্ট আইপি।
এই আইপিটা হচ্ছে ডিফল্ট আইপি। তো এই ডিফল্ট আইপিটা আপনাদেরকে বসাতে হবে কম্পিউটারে এই যে ডিফল্ট গেটওয়েতে। তো 192.168.1.1। তো এখানে যে ডিফল্ট আইপিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিফল্ট আইপিটা কিন্তু আমি ডিফল্ট গেটওয়েতে সেট করেছি। আর এই যে আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে কম্পিউটারের আইপি অ্যাড্রেস। আপনারা এখানে যে কোনো একটি, এর পরিবর্তে এখানে 1 আছে, আপনারা 2 দিতে পারেন, যেমন আমি দিচ্ছি। আপনারা ওইটা করতে পারেন, সমস্যা নেই। 192.168.1.1.2। তো ডিফল্টে আছে 1 আর আমি কম্পিউটারে দিচ্ছি 2। তারপরে এখানে ক্লিক করবেন, করার পরে এখানে যা আছে তাই থাকবে, আপনারা শুধু ওকে করবেন। করার পরে এবার আপনারা যেটা করবেন, এবার ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে এই যে এখানে দেখুন 192.168.1.1 যা আছে তাই শুধু ওকে করতে হবে। আমি এন্টার করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম লগইন পেজ, অনুর যে লগইন পেজটা আছে সেটা কিন্তু সামনের পরে চলে আসছে। তো এখানে যেটা করতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে এই যে আমি যেটা ছবি তুলে রেখেছিলাম ওই ছবিতে দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। এটা হচ্ছে অনুর অপশনে যাওয়ার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা অ্যাডমিন লগইন করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনুর যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু সামনে করে চলে আসছে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে অনুর যে ওয়ান পোর্টটা আছে এই ওয়ান পোর্টটা ওপেন করতে হবে। ওপেন করতে হলে এই নেটওয়ার্কে আসতে হবে। নেটওয়ার্কে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আসার পরে এখানে ক্রিয়েট দেওয়া আছে। তো আমি এখানে যে কোনো একটি নাম দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিতে পারেন। আমি আগে 2-1 সেট করেছিলাম, সেই কুকিজটা এখানে সেভ হয়ে আছে। তো আমি এখানে একটি নতুন নামে তৈরি করছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। তারপর এই যে ইউজার নেম পাসওয়ার্ড এটা আছে রাউটার, রাউটার দেওয়া আছে। এখানে পিপিওই অপশন দেওয়া আছে। ইউজার নেম পাসওয়ার্ড আমি যেটা ব্যবহার করি সেটাই দিয়েছি। আপনাকে কিন্তু এই জায়গার ইউজার নেমটা আলাদা হবে। এখানে পাসওয়ার্ড দিচ্ছি, দেওয়ার পর যা আছে তাই ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করলাম। যে ল্যানে আসবেন, এই ল্যানে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিএসসিপি সার্ভার। এই যে অপশনটা আছে এই অপশনটার এই টিকটা উঠাই দিতে হবে। এই টিকটা দেওয়ার পর এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর এখন আর কোনো সমস্যা নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট কিন্তু ব্যবহার করা যাচ্ছে। ইন্টারনেট কিন্তু ব্যবহার করতে পারছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট কিন্তু চলছে। তো এখন আরেকটি কাজ করা বাকি, সেটা হচ্ছে এই যে সাবমিট করে দেওয়ার পরে এখান থেকে লগ আউট করে দিতে হবে। লগ আউট করে দেওয়ার পর এবার আপনারা এই ইন্টারনেট অপশনে আসবেন। তো এখানে আসার পর এখানে যে আইপিটা দেওয়া ছিল এই আইপিটা আপনাদেরকে ডিসেবল করে দিতে হবে। এই আইপিটার প্রয়োজন নেই। এই যে এখানে অটোমেটিক যে আইপির অপশনটা আছে এটাই সিলেক্ট করে দেবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। অনেক সময় হয় যে এই আইপিটা দেওয়ার কারণে কম্পিউটার অন অফ করলে অনেক সময় ইন্টারনেট পেতে চায় না। তো সেই ক্ষেত্রে এই আইপিটা উঠিয়ে দেওয়ার পর এগুলো সব ক্লোজ করে দেবেন। দেওয়ার পর এখন দেখুন খুব ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ইন্টারনেট কিন্তু ভালোভাবেই চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে এই কনফিগারের কাজটি আপনারা করতে পারবেন। সবাই ভালো থাকবেন।